ঈদে ঘরমুখে মানুষ ফিরতে শুরু করেছে নিজ কর্মস্থলে। তো আমরা এই মুহূর্তে রয়েছি ভোলার ইলিশা লঞ্চঘাটে। এই লঞ্চঘাট থেকেই কিন্তু ভোলা সহ দেশের বিভিন্ন প্রান্তে মানুষ যাতায়াত করে থাকেন। তো বিশেষ করে আমরা যেই ঘাটটিতে রয়েছি সেটি হচ্ছে ভোলা লক্ষ্মীপুর লঞ্চঘাট। তো এই লঞ্চঘাট থেকে মানুষ ভোলা লক্ষ্মীপুর সহ ঢাকা এবং চট্টগ্রামের সাথে সুদূর যোগাযোগের অন্যতম মাধ্যম কিন্তু এই লঞ্চঘাট দিয়ে। তো এই লঞ্চঘাট দিয়ে মানুষ যাতায়াত করে থাকেন। তো আজকে শুক্রবারে আমরা দেখতে পেয়েছি যে লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে নিজ কর্মস্থলে যাওয়ার জন্য। কিন্তু যাত্রীরা ইতিমধ্যেই লঞ্চঘাটে এসে পৌঁছেছেন। তো সকাল থেকে যাত্রীদের উপচে পড়া চাপ কিন্তু এই লঞ্চঘাটে আমরা দেখতে পেয়েছি। তো আমরা কথা বলেছি যাত্রীদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে ঈদের ফিরতি ট্রিপে যে পরিমাণ চাপ সৃষ্টি হয়েছে সেই চাপ মোকাবেলার জন্য কিন্তু অতিরিক্ত লঞ্চেরও এখানে প্রয়োজন। তো শিডিউল যেই লঞ্চ এখানে যাতায়াত করে থাকেন ভোলা লক্ষ্মীপুর রুটে, সেই লঞ্চে আসলে টাইম মতো না আসায় কিন্তু যাত্রীদের চাপ আগের থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে। তো তাদের দাবি যে দ্রুত সময়ের মধ্যে যদি বিআইডব্লিউটির পক্ষ থেকে এই শিডিউলের মধ্যে যে বাড়তি লঞ্চ সেই লঞ্চটি দিলে হয়তো এরকম চাপ এই ঘাটে অনেকটাই কম দেখা যেত। অন্যদিকে আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক তৎপর রয়েছেন যাতে ঘাটে আসা যাত্রীদের হয়রানির শিকার হতে না হয় সেই বিষয়টিও কিন্তু তারা নজরে এনেছেন। বিশেষ করে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে কিন্তু এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যই কিন্তু এই ঘাটে তৎপর রয়েছেন। অন্যদিকে পুলিশের পক্ষ থেকেও কিন্তু এই ঘাটে মোতায়েন করা হয়েছেন জেলা পুলিশ এবং নৌ পুলিশের সদস্যরা কিন্তু এই ঘাটে রয়েছে। কোস্টগার্ডের সদস্যরাও কিন্তু আমরা দেখেছি মানুষের নিরাপত্তার জন্য কিন্তু ঘাটে রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু ঘাটের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যাতে নির্বিঘ্নে মানুষ ভোলা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যেতে পারেন, যাতে হয়রানির শিকারটা এই ঘাটে না হয় সেই বিষয়টি নজরে এনেই কিন্তু তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে ঘাটে কাজ করছেন। তো আমার কাছে এই ছিল ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে ঈদের ফিরতি ট্রিপে যাতায়াতের সর্বশেষ তথ্য।